বছরের পুজোর অনুষ্ঠানের ছবি না? এটা গান মেলার ছবি। তুই গেছিলি? আমি গেছিলাম, কিন্তু মেঘ জানে না। এটা একাডেমির প্রোগ্রামে আমি গেছিলাম, ছবিও তুলেছিলাম, আর সেই জন্য পাশের ভদ্রমহিলা ধমক দিয়েছিলাম। আমি তো ভাবলাম গেল, একবার যদি মেঘের চোখে পড়ে যায় তাহলে। তার মানে এটাও মেঘ জানেনি? না, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে, মেঘ জানে না। আর এটাও মেঘ জানে না, তাই তো? মেঘ অনেক কিছুই জানে না, বা হয়তো জানার চেষ্টাও করে না। আসলে আমি না ওর জীবন থেকে অনেক দূরে চলে গেছি। ওর কাছের মানুষের বৃত্তে আমি আর নেই। আজ তোর কথা বললো না বলে বলছিস? শুধু সেই জন্য না রে, আজকে আমার দিকে তাকায়ও নি। আমি যতক্ষণ কথা বলেছি ও মাটির দিকে তাকিয়েছিল। তোর এই নাক তাকানোটা স্বাভাবিক মনে হচ্ছে? দেখ, স্বাভাবিক না অস্বাভাবিক সেটা জানি না, তবে এটাই বাস্তব। দাদা ভাই, মেঘ নিজের উপর জোর করছে, তুই বুঝতে পারছিস না? হয়তো জোর করছে, বা এটাও হতে পারে করছে না। নিজেকে একটা পরিবর্তিত অবস্থার সঙ্গে মানাবার চেষ্টা করছে, এটা আমি বুঝতে পারছি। তুই আজ কেন একবার গিয়ে সঙ্গে কথা বললি না? কি বলতাম আমি? কেমন আছো টুকু জিজ্ঞেস করতে পারতিস। ও ভালো নেই সেটা আমি জানি। আসলে ময়ূরীর ব্যাপারটা অলমোস্ট পাবলিকলি বেরিয়ে এলো তো। আমি জানি রে এটা ওকে খুব কষ্ট দেবে। ও ফ্যামিলি ব্যাপারটাকে প্রচন্ড রেসপেক্ট করে। দাদা ভাই, তুই জানিস ও ভালো নেই, নিজেকে একবার কথা বলতে পারতিস। মেঘ কষ্ট পেও না, আমি আছি, এটা বলতে তো পারতিস ওকে। না রে, কথা বলে কোনো লাভ হতো না, আমার কথা বলতে দিত না। আমি কথা বলতে গেলেই ও সরে যেত। আর আমি না শুধু শুধু ওকে বিব্রত করতে চাই না। দাদা ভাই, এটাও তো হতে পারে মেঘ অপেক্ষা করছিল আজ তুই ওর সঙ্গে গিয়ে কথা বলবি বলে। না, আমি ওকে ভীষণভাবে চিনি, জানি ও না কিছুতেই সেটা প্রকাশ করতো না। ও মনে মনে অপেক্ষা করলেও ও কিন্তু আমার সঙ্গে কথা বলতো না। তুই খুব বেশি জেনে গেছিস। জেনে গেছি তো, এ দেখ